আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মিনালস একাডেমি। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে হাফ এডার নিয়ে, আর আজকে পড়বো হচ্ছে আমরা ফুল এডার নিয়ে। তো এটা কিন্তু আমাদের এইচএসসি লেভেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল খেয়াল করো, আমরা বলছিলাম হচ্ছে গত ক্লাসে যে কি হাফ এডার হচ্ছে আমাদের 2 বিট নিয়ে কাজ করে, আর ফুল এডার হচ্ছে আমার 3 বিট নিয়ে কাজ করে। সো খেয়াল করো তো, যে এরা 3টি বিট যোগ করে যোগফল সাম ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে বলা হয় ফুল এডার। সো আমাদের ফুল এডার কয় বিট নিয়ে কাজ করে স্যার? 3 বিট নিয়ে কাজ করে। নেক্সট এরপর হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম যে কি হাফ এডার বলো বা ফুল এডার বলো, আমরা কয়টা টপিক নিয়ে আলোচনা করতে হবে? মোট 4টা। নাম্বার 1 ব্লক ডায়াগ্রাম, নাম্বার 2 হচ্ছে আমার ট্রুথ টেবিল, নাম্বার 3 হচ্ছে আমার লজিক্যাল ফাংশন, নাম্বার 4 হচ্ছে আমার লজিক্যাল সার্কিট। তো স্যার খেয়াল করো, ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ কি স্যার? আমাদের ব্লক ডায়াগ্রাম। তো সেখানে খেয়াল করতে হবে ব্লক ডায়াগ্রামে আমার ইনপুট কয়টা? 3টা। একটা হচ্ছে এ, আর একটা বি, আর একটা হচ্ছে কি স্যার? সি। ইনপুট কয়টা? 3টা। আর আউটপুট মাথা রাখবা, আমাদের এটার মধ্যে আউটপুট অলওয়েজ 2টা, আর এটার মধ্যে আউটপুট কয়টা? অলওয়েজ 2টা। একটা হচ্ছে সাম আর একটা কি স্যার? ক্যারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে যদি আমরা সত্যক সাথে নিয়ে আঁকি, তো আমরা গতকালকে বলছিলাম যে কি আমার যেহেতু এখানে ইনপুট 3টা আর সারি কয়টা হবে তার জন্য আমাদের নির্ধারণ করতে হবে কোন সূত্র দিয়ে স্যার? 2 টু দি পাওয়ার n দিয়ে। কোন দিয়ে? 2 টু দি পাওয়ার n। আর এখানে ইনপুট যেহেতু আমার 3টা, তাহলে n এর মান কত হবে? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত হবে স্যার? 8। দ্যাট মিন্স আমার সারি কয়টা হবে স্যার? 8টা। সারি কয়টা হবে? 8টা। এখানে দেখো আমার ইনপুট একটা, আউটপুট একটা। ইনপুটটা হচ্ছে আমার 3টা এ বি সি, আর আউটপুট হচ্ছে 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি স্যার? ক্যারি। তো ফার্স্ট অফ অল খেয়াল করো, আমার গতকালকে বলছিলাম আমরা হাফ সিস্টেম। কোন সিস্টেম? হাফ সিস্টেম। আমরা সত্যক সাথে ইনপুট দেওয়ার সিস্টেম সবগুলোর ক্ষেত্রে সেম, আমরা এখানে ফলো করবো সবসময় হাফ সিস্টেম। সো খেয়াল করো তো, এখানে আমার যেহেতু 8টা, তাহলে 8 এর অর্ধেক কত? 4। তো যেহেতু 4, তাহলে এখানে কত হবে স্যার? আমাদের 4টা 0, এরপর কত হবে স্যার? 4টা 1। দেন 4 এর অর্ধেক কত স্যার? 2। তাহলে 4 এর অর্ধেক যেহেতু 2, তাহলে কত হবে স্যার? এখানে 2টা 0, 2টা 1। এরপর হচ্ছে আমার 2টা 0, 2টা 1। এরপরে 2 এর অর্ধেক কত স্যার? 1। তাহলে কত হবে? 2টার অর্ধেক 1, তাহলে এখানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এই হচ্ছে আমাদের ইনপুট দেওয়ার সিস্টেম। হ্যাঁ, ইনপুট আমাদের গেল। এখন আমাকে কি বের করতে হবে স্যার? সাম এবং ক্যারি। তো স্যার সাম এবং ক্যারি যদি আমাকে বের করতে হয়, খেয়াল করো তো, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তার সাথে শূন্য যোগ করলে 0, তাহলে দ্যাট মিন্স আমার কিছু নাই। তাহলে সাম হচ্ছে আমার 0, ক্যারি হচ্ছে কত স্যার? 0। হাতেও কিছু নাই, মোট সংখ্যাও কিছু নাই। এরপরে খেয়াল করো, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তার সাথে যদি 1 যোগ করি 1, তাহলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে আমার কত? 0। এরপর আসলে শূন্যর সাথে যদি 1 যোগ করি 1, তার সাথে শূন্য যোগ করলে কত হবে? 1। দ্যাট মিন্স আমার সাম কত? 1। ক্যারি কি কোনো কিছু আছে? না থাকলে হচ্ছে আমার 0। এরপরে খেয়াল করো তো, শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি 1, তার সাথে যদি 1 যোগ করে কত হবে? 1 এর সাথে 1 যোগ করলে কত হবে স্যার? 10। আর সাম তাহলে 10 এর 0, হাতে কত? 1। এরপরে খেয়াল করো, 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি 0, 1 এর সাথে যদি 0 যোগ করি 1, তার সাথে যদি 0 যোগ করি কত হবে? 1। দ্যাট মিন্স আমার সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে কত স্যার? 0। এরপরে খেয়াল করো, 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি 1, তার সাথে 1 যোগ করলে কত হবে? 10। তাহলে 10 এর 0, হাতে হচ্ছে আমার 1। এরপরে খেয়াল করো নিচেরটাতে, 1 এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 10। 10 এর সাথে 0 যোগ করলো 10। দ্যাট মিন্স 10 এর 0, হাতে হচ্ছে কত স্যার? আমার 1। এরপরে খেয়াল করো, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে কত হয়? 11, বাইনারি যোগ। তাহলে এখানে 1, এরপরে কত হবে আমাদের? 1। কেমন? তাহলে আমাদের 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, তাহলে যোগফলে 1, হাতে আছে কত আমাদের? 1। ক্লিয়ার? এরপরে 3 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক আমাদের কি ছিল স্যার? লজিক্যাল ফাংশন। 3 নাম্বার টপিক কি ছিল আমাদের? লজিক্যাল ফাংশন। ওই আমাদের ব্যাচের ক্ষেত্রে কি হয় জানো? ব্যাচের ক্ষেত্রে শুরুর দিকে যখন ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা আসে, ওই যে আমরা যখন তাদেরকে বাইনারি যোগ পড়াই, হ্যাঁ, তখন আমরা বলি হচ্ছে কি 1 এর সাথে 1 যোগ করো, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত বলি? 10। ফলাফল আমাদের কি বলে? ফলাফল আমাদের বলে স্যার মনে যোগ জানে না। সারা জীবন শিখে আসছে কি 1 এর সাথে 1 যোগ করলে 2। এখন আমরা আইসিডিতে এসে শিখতেছি কি 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। তাহলে এখানে ফলাফল আমাকে ভাবে যে কি আমরা যোগ জানি না, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমাদের বাইনারি যোগের বেলায় 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। আরেকটা কথা হচ্ছে আমাদের আব্বা আম্মা কি করে? আব্বা আম্মা হচ্ছে ওই যে ফলাফল হচ্ছে কি নাম্বার কত হয় এটা জিজ্ঞেস করে। তো তোমরা যদি বাই এনি চান্স তোমার যদি পরীক্ষা যদি আমার খারাপ নাম্বার আসে, তুমি কি করবা? বাসায় গিয়ে তোমার আব্বা আম্মুদের বলবা, আম্মু আমি তো 100 পাইছি। কত পাইছি? 100 পাইছি। কততে? 100-তে। আমি বলি কেমনে কি? হ্যাঁ, তোমার আব্বা আম্মু কি জানো তুমি এটা বাইনারি দিতে বলছো? কারণ আমরা তো জানি 100 মানে কত স্যার? আমাদের একটা সূত্র আমরা জানি না, 1 2 4। তাহলে এখানে কত? আমরা পাইছি 4, বাট বাইনারিতে সেটা কত?
100, তাহলে আমরা আব্বু আম্মু কি জানে আমি বাইনারিতে বলছি নাকি ডেসিমেলে বলছি? সো এই ট্রিক্স কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার জন্য। হ্যাঁ, আবার আসো, এবার আসো আমরা ফলায় ফেরত আসি। তাহলে খেয়াল করো তো স্যার, এখন হচ্ছে আমরা কি বলবো, লজিক্যাল ফাংশন। তো লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের হচ্ছে এখানে আউটপুট কয়টা, দুইটা, একটা সাম আর একটা হচ্ছে কি ক্যারি। তো সাম এবং ক্যারির বেলায় আমাদের খেয়াল করো, আমি বলছিলাম যে কি আমাদের সত্যক সারণী থেকে যদি আমরা লজিক্যাল ফাংশন আমাকে বের করতে হয়, আমাকে সবসময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট কাজ কি, কোথায় কোথায় ওয়ান আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। দেন ওই ওয়ানগুলোর জন্য আমাদের ইনপুট থেকে প্রোডাক্ট টার্ম বের করতে হবে। বের করার পরে সেখান থেকে আমরা একটা সারির পরের সারি থেকে আমাদের কি করতে হবে, প্লাস দিতে হবে। তাহলে এই ওয়ান বরাবর ইনপুট আসো, এই ওয়ান বরাবর যদি ইনপুট আসি, এতে কত আছে, 0। তাহলে 0 থাকলে কি নিব, বার নিব, আর 1 থাকলে কি প্রকৃত মান, 0 থাকলে বার, 1 থাকলে প্রকৃত মান। তাহলে এখানে এই 1 বরাবর আসো, এতে আছে 0, তাহলে কত হবে স্যার আমাদের a বার। এরপরে b তে আছে কত, 0, তাহলে কত আছে b বার। এরপরে এই 1 এ কত আছে আমাদের c, তাহলে a বার b বার c। 1 মানে কি স্যার, প্রকৃত মান নিব, তাহলে c এর জন্য যেহেতু 1 আছে প্রকৃত মান, দ্যাট মিন্স c। তবে একটা সারির পরের সারিতে যাব, তাহলে কি দিব স্যার আমাদের প্লাস। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে আবার এখানেও সি ইনপুটও সি আউটপুটও সি, এখানে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা এই সিট যেটা দিব এটা হচ্ছে ক্যারি ইনপুট, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুট গেল। এরপর আসো আমাদের এই 1 বরাবর ইনপুট আসো, এই 1 বরাবর যদি আমরা ইনপুটে যাই, এতে আছে 0, বিতে আছে 1, সি ইনপুট বা ক্যারি ইনপুট আছে কত আমাদের 0। তাহলে এতে যদি 0 হয় তাহলে কত হবে স্যার, এ বার। এবার বিতে যদি 1 হয় কত হবে, বি। এরপর সিতে ইনপুটে যদি 0 হয় তাহলে কত হবে আমাদের সি বার। ক্লিয়ার? এরপরে আমাদের পরবর্তী সারিতে যাও, পরবর্তী সারিতে গিয়ে দেখি 0 আছে, সো এটাকে আমার নেওয়া লাগবে, লাগবে না। দেন আমাদের 1 আছে, এইটা আমরা নিব। তাই এই 1 বরাবর তুমি ইনপুটে যাও, এই 1 বরাবর যদি আমরা ইনপুটে যাই, এতে আছে 1, তাহলে এখানে প্লাস এ। এরপর 0 হলে বিতে কত আসবে আমাদের, বি বার। এরপর সি ইনপুট, দ্যাট মিনস আমাদের কত হবে, সি বার। এরপর আসো প্লাস, একটা সারির পরের সারিতে যাব, তাহলে কি আসবে স্যার, প্লাস। দেন এই 1 বরাবর ইনপুটে যাও, এই 1 বরাবর যদি আমরা ইনপুটে যাই, এতে আছে 1, বিতেও আছে 1, ক্যারি ইনপুটে আছে কি স্যার 1, দ্যাট মিনস আমরা তিনোটাই কি নিব, প্রকৃত মান। তাহলে এখানে নিব হচ্ছে এ বি সি। তুমি এখানে ক্যারি ইনপুট ক্যারি ইনপুট ক্যারি ইনপুট ক্যারি ইনপুট দিয়ে দিতে পারো। এরপর আছে আমাদের ক্যারি আউটপুট বা ক্যারি আউটপুটের জন্য যদি আমরা ফাংশনটা বের করি, খেয়াল করো এখানে আমার কোথায় কোথায় 1 আছে, 0, এটা নিব না, এটাও নিব না, এটাও নিব না, কেন স্যার, এখানে তিনোটাই 0 আছে। আমরা এই জায়গায় 1 আছে, সো আমরা এটা নিব। এরপর 0 আছে, এটা আমরা এটা নিব না, 1 আছে এটা নিব, এই 1 আছে এটা নিব, এই 1 আছে কি স্যার, এটা নিব। তাহলে ক্যারি আউটপুটে কত আছে স্যার, 1। তাহলে এই 1 বরাবর ইনপুটে যাও, আমরা প্রোডাক্ট টার্ম বের করতে হবে ফার্স্ট অফ অল। এই 1 বরাবর যদি আমরা ইনপুটে আসি, এতে আছে 0, বিতে আছে 1, সি ইনপুট আছে হচ্ছে আমাদের কত 1, তাহলে এতে 0, তাহলে কত হবে স্যার, এ থাকলে বার নিব। এরপর হচ্ছে আমাদের বি ইনপুট, দ্যাট মিনস হচ্ছে 1, তাহলে কত হবে স্যার, বি। এরপর হচ্ছে আমাদের ক্যারি ইনপুটে হচ্ছে আমাদের 1 আছে, সো এটা আমরা নিব যে কি স্যার, প্রকৃত মান। দেন এই 1 বরাবর তুমি পরের সারিতে যাও, পরের সারিতে গেলে কি দিতে হবে স্যার, আমাদের একটা করে প্লাস। এরপর এখানে খেয়াল করো, এই জায়গায় আমাদের 1 আছে, এই 1 বরাবর তুমি ইনপুটে যাও, এই 1 বরাবর যদি ইনপুটে যাও, এটা আছে কত স্যার আমাদের 1, তাহলে আমরা নিব হচ্ছে প্রকৃত মান। দেন এরপরে হচ্ছে আমাদের 0 আছে, বি এর জন্য 0 আছে, তাহলে নিব হচ্ছে কি স্যার, বি বার। এরপরে সিতে আছে 1, দ্যাট মিনস আমাদের কি নিতে হবে, সি বার। এরপর আসো একটা সারির পরের সারিতে যাব, তাহলে কি আসবে স্যার আমাদের প্লাস। দেন এই 1 বরাবর ইনপুট আসো, তাহলে এই 1 বরাবর যদি আমরা ইনপুট আসি, তাহলে এতে আছে কত স্যার 1, তাহলে কত আসবে স্যার, প্রকৃত মান। দেন এই বি বরাবর 1 আছে, তাহলে কি নিব স্যার, প্রকৃত মান। এরপরে 0 তো সি ইনপুট বরাবর 0 আছে, তাহলে কি আসবে স্যার, ক্যারি ইনপুট বা সি বার। এরপরে আমাদের এর পরবর্তী সারিতে যদি আমরা যাই, তাহলে কত আসবে স্যার, আরেকটা প্লাস। দেন এই 1 বরাবর তুমি ইনপুটে যাও, এই 1 বরাবর যদি তুমি ইনপুটে যাও, তাহলে কত আসবে, আমার এ এর জন্য আসা হচ্ছে 1, তাহলে এ, বি এর জন্য আসা হচ্ছে 1, তাহলে কি স্যার, বি। এবার সি এর জন্য আসা হচ্ছে আমার 1, তাহলে কত আসবে স্যার, সি। এইটা হচ্ছে আমাদের সামের জন্য ফাংশন, আর এটা হচ্ছে আমার কি স্যার, ক্যারি আউটপুট বা ক্যারি আউটপুটের জন্য ফাংশন। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে ব্লক ডায়াগ্রাম, 3টে ইনপুট যাবে, আউটপুট অলওয়েজ 2টা, এটার আউটপুট অলওয়েজ 2টা। দেন আমাদের যেহেতু এখানে ইনপুট 3টা, তাহলে আমার সারি হবে 8টা, সারি 8টার জন্য আমাদের সামের জন্য একটা ফাংশন বের হবে, ক্যারির জন্য একটা ফাংশন বের হবে। ক্লিয়ার? এরপর আমাদের কি পড়বো, এই হচ্ছে আমাদের বাস্তবায়ন। দেখো আমাদের এইচএসসি তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন 4টা আসে, এই 4টা কোশ্চেনের মধ্যে খেয়াল করো,
আমাদের ফুল এডার থেকে আমাদের টোটালি 4টা কোশ্চেন আসে বাস্তবায়ন থেকে। ফার্স্ট কাজ হচ্ছে কি স্যার, মৌলিক গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র নট গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন। 3 নম্বর হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন। আর আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের সবচেয়ে বিগত বছরগুলোতে যদি তুমি বোর্ডে খেয়াল করো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমাদের দ্বিতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে কি স্যার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এই যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এই কোশ্চেনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমরা আজকের ক্লাসে এই যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে শিখবো। হ্যাঁ, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন আমাদের বইগুলোতে দেখলে অনেক পেঁচাল পেঁচাল লাগে, বাট আজকে আমি তোমাদের যেটা শিখবো এটা একদম সবচেয়ে দুনিয়ার সহজ নিয়ম, যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা। আসুন, তো এখন আমরা শিখবো হচ্ছে কি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। তো আমরা একটু আগে কি করছি, ফুল এডারের হচ্ছে কি লজিক্যাল ফাংশন বের করছিলাম। তো স্যার লজিক্যাল ফাংশন বের করার পর আমাদের এখন সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে কি, আমাদের সরল করতে হবে। এই সরলীকরণটা যদি তুমি পারো, তোমার কাছে একদম হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন একদম পান্তা ভাতের মতো। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল খেয়াল করে এখানে দেখো, আমাদের এখানে কি সামের জন্য যে ফাংশনটা আমরা বের করছি, এখানে হচ্ছে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। চারটা পদের মধ্যে আমরা যদি সরল করতে যাই, এখানে একটা জিনিস আজীবন মাথা রাখবা, সেটা হচ্ছে আমরা সবসময় 1 এবং 4 কমন নিব। কি বলছি? 1 এবং 4 কমন নিব। তো 1 এবং 4 কি স্যার, এই যে 1 নম্বর পদ এবং 2 নম্বর পদ কি নিব স্যার, কমন নিব। তো এখানে খেয়াল করো, আমার এখানে কে কমন যায়, এই যে CI মানে ক্যারি ইনপুট কমন যায় না? তো আমরা যদি এই যে 1 নাম্বার এবং এই 4 নাম্বার যদি আমরা কমন নিতে যাই, এখানে আমার ক্যারি ইনপুট কমন যায়। তো স্যার ক্যারি ইনপুট যদি আমরা কমন যাই, এখানে আমার কত থাকবে, A বার B বার প্লাস এখানে ক্যারি ইনপুট যদি আমরা নিয়ে নিই, এখানে কত থাকবে আমার A এবং B। ক্লিয়ার? এরপর আসো প্লাস, তাহলে 1 এবং 4 আমরা কমন নিয়ে নিলাম। সেকেন্ড আসো, এখানে আমার কাকে কমন যায়, এই যে 2 এবং 3 নাম্বার, 2 এবং 3 নম্বর পদ থেকে কাকে কমন নিতে পারি, এই যে ক্যারি ইনপুট এবং এই ক্যারি ইনপুট আমরা কমন নিতে পারি। তাহলে ক্যারি ইনপুট বা এই যদি আমরা কমন নিই, বা ক্যারি ইনপুট বা যদি আমরা কমন নিই, এখানে কে থাকবে, A বার B। খেয়াল করো, A বার B প্লাস এখান থেকে ক্যারি ইনপুট নিয়ে নিলাম, তাহলে কে থাকবে, A B বার। এবার খেয়াল করো স্যার, একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেই জিনিসটা কি, আমরা এখানে ক্যারি ইনপুট, হ্যাঁ এই যে ক্যারি ইনপুট, এই জিনিসটাকে আমরা কত ধরে নিব। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র পদে, সূত্রের মধ্যে ফেলে A বার B বার প্লাস AB। তো স্যার বলো, A বার B বার প্লাস AB কার সূত্র, x নর এর সূত্র। A বার B বার প্লাস AB কার সূত্র, x নর এর সূত্র। তো স্যার x নর এর সূত্র কি হবে, A এক্সক্লুসিভ অর B হোল বার। কেমন? এরপর আসো প্লাস ক্যারি I, এরপর তারপর কত আছে আমাদের, বার। এবার বি প্লাস এবি বার, এবার বি প্লাস এবি বার, এটা কার সূত্র স্যার, এ এক্সক্লুসিভ অর বি। এবার বি প্লাস এবি বার এক্সরের সূত্র, তা এ এক্সক্লুসিভ অর বি। এবার খেয়াল করো স্যার, এখন দেখো আমরা এই ক্যারি ইনপুটটাকে মনে মনে আমরা ধরলাম হচ্ছে এ, আর এ এক্সক্লুসিভ অর বি এই পুরোটাকে আমরা মনে মনে ধরলাম হচ্ছে আমার কত, বি। তার উপর কি আছে, বার। তাহলে এখানে কাকে নিব, এ বি বার প্লাস ক্যারি ইনপুটকে কত ধরছিলাম মনে মনে, এ। তাহলে এই জিনিসটাকে তুমি কত ধরো, এ, তার উপর কত আছে, বার। এবার এক্সক্লুসিভ অর বি, এই পুরো জিনিসটাকে আমরা কি ধরছিলাম, বি। তাহলে এখানে কিন্তু বার নাই, সো এ বি, এবার বি। খেয়াল করো তো, এ বি বার প্লাস এ বার বি, মনে পড়ে কিছু, এ বি বার প্লাস এ বার বি, এটা কার সূত্র, এক্সরের সূত্র। তাহলে স্যার এখানে খেয়াল করো, দেখো ক্যারি ইনপুটটাকে আমরা মনে মনে ধরছি এ এক্সক্লুসিভ অর বি, এই পুরোটাকে আমরা মনে মনে ধরছি হচ্ছে বি, তার উপর বার আছে, তাহলে এখানে কি নিব স্যার, বার নিব। এখানে প্লাস আছে প্লাস, ক্যারি ইনপুটকে আমরা নিলাম হচ্ছে এ, এখানে উপর বার আছে তাহলে বার, এ এক্সক্লুসিভ অর বি এটাকে আমরা নিলাম হচ্ছে কি স্যার, বি। দ্যাট মিনস এ বার বি। তাহলে স্যার দেখো এ বি বার প্লাস এ বার বি, এটা সমান সূত্র কত, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। তাহলে কত আসবে, এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বার বি। তাহলে এ এক্সক্লুসিভ অর বি, বি মানে কাকে ধরছিলাম এখানে আমরা, কি সরি এখানে এ মানে কাকে ধরছিলাম আমরা, এ মানে কাকে ধরছিলাম, এ মানে হচ্ছে আমাদের ক্যারি ইনপুট। তাহলে এখানে ক্যারি ইনপুট এ এক্সক্লুসিভ অর, এবার হচ্ছে বি। স্যার বি মানে কত, এ এক্সক্লুসিভ অর বি, তাহলে এখানে ধরলাম হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। দেন আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। ক্লিয়ার? বুঝছো? এরপর আসো ক্যারি আউটপুট। স্যার ক্যারি আউটপুট আমরা যখন যাব, এখানে দেখো আমরা এ মানে হচ্ছে কাকে ধরছিলাম, ক্যারি ইনপুটকে। সো ক্যারি ইনপুট হচ্ছে এ বি বার প্লাস এ বার বি, সূত্র বলে যায়। আর সূত্র বলে কত হবে আমার, এ এক্সক্লুসিভ অর বি। আর এখানে এ মানে ক্যারি ইনপুট
এক্সক্লুসিভ অর বি, বি মানে কত এ এক্সক্লুসিভ অর বি, পুরোটা এই যে বি এর জায়গায় এক্সক্লুসিভ অর বি বসে দিলাম, দেন আমরা সাজায় লিখছি। এরপর আসো ক্যারি আউটপুট। স্যার ক্যারি আউটপুটের জন্য মাথায় রাখবো আমরা 1 2 কমন নিব। এখানে হচ্ছে আমরা 1 4 কমন নিয়েছিলাম, এখানে কত কমন নিব যে 1 2। তাহলে এখান থেকে 1 এবং 2 নাম্বার কমন নাও, 1 নাম্বার এবং 2 নাম্বার পদ কমন নাও। তাহলে কত আসবে এখানে এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই। তো এখানে কাকে কমন যায় স্যার, সি এ কে কমন যায় না, তাহলে ক্যারি ইনপুটকে তুমি কমন নাও, তাহলে কত থাকবে এখানে এ বার বি প্লাস এখানে কত আসবে আমার এ বি বার, কেমন। এরপর আসো প্লাস এখানে কত কমন যায় এ বি এবং এ বি কমন যায় না, তাহলে এ বি যদি আমরা কমন নিই এখানে কত থাকবে ক্যারি আই বার প্লাস ক্যারি আই বা ক্যারি ইনপুট। এরপর আসো ক্যারি ইনপুট দেন কত আসবে এ বার বি প্লাস এ বি বার, তাহলে কিসের সূত্র বলা যায় স্যার এক্সরের সূত্র, আর এক্সরের সূত্র কত হবে এখানে এ এক্সক্লুসিভ অর বি, কেমন। এরপর আসো প্লাস এখানে এ বি, এখানে ক্যারি আই বার প্লাস ক্যারি আই, এখানে ইনপুট মানে ক্যারি আই প্লাস ক্যারি আই বার, আলটিমেটলি আমার কত বুলিয়ান অ্যালজেব্রার সূত্র এ প্লাস এ বার, আর এ প্লাস এ বারের সূত্র কত স্যার 1, তাহলে এ বি ইন্টু 1, তাহলে কত আসবে এখানে ক্যারি আই এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, ওকে এ বি, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুটের জন্য সরলীকরণ, আর এটা হচ্ছে আমাদের কি স্যার তোমার সামের জন্য সরলীকরণ। এরপরে খেয়াল করো, তাহলে আমাদের ক্যারি আউটপুটের জন্য আসছে এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই, আর ক্যারির জন্য আসছে কত আমার ক্যারি আই ইন্টু এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। এরপর আসছে আমাদের এটা চিত্রটা আমরা কিভাবে আঁকবো খেয়াল করো। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে সামের জন্য আমাদের সরলীকরণ করার পরে সূত্র কি আসছিল বা ফাংশনে কি আসছিল এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। এরপর হচ্ছে আমাদের ক্যারি, স্যার ক্যারির জন্য আমাদের সূত্র কি আসছিল, ক্যারির জন্য হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ অর বি ইন্টু কত ছিল স্যার সি আই প্লাস কত এ বি, কেমন। এবার আসো স্যার কি হবে আমরা চিত্রটা কি আঁকবো, দেখো ফাংশন থেকে যদি লজিক্যাল সার্কিট আঁকতে যায় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কয়টা, আমাদের খেয়াল রাখতে হবে যে কি স্যার আমাদের চলক কয়টা আছে। তো এখানে দেখো আমার চলক কয়টা আছে, চলক হচ্ছে আমার 3টা এ বি সি আই। তাহলে আমরা এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি আই এর জন্য একটা, তাহলে এ বি সি আই 3টা নিলাম। নেওয়ার পরে ফার্স্ট অফ অল খেয়াল করো এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই, তাহলে এ থেকে একটা ইনপুট নাও, বি থেকে একটা ইনপুট নাও, এই দুইটা আমাদের একটা এক্সোগেটের মধ্যে দিয়ে দাও, তাহলে সেখানে আমার আউটপুট কত এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি গেল। তার সাথে সি আইটা আবার কি আছে এক্সক্লুসিভ অর আকারে, তাহলে এখানে আবার সি আই থেকে একটা নাও, নেওয়ার পরে এই দাগটার মধ্যে কি আছে এক্সক্লুসিভ অর বি না, তাহলে এখানের মধ্যে আবার দিয়ে দাও এক্সর, তাহলে কত আসবে এখানে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। এটা হচ্ছে আমার কার জন্য সামের জন্য, একদম ইজি না। ফার্স্ট হচ্ছে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, এক্সক্লুসিভ অর গেট আছে, তাহলে আমার এক্সর গেট এক্সক্লুসিভ অর বি, দেন আমাদের সি আইটা এক্সক্লুসিভ অর গেট আছে, তাহলে সি আইটা ইনপুট নিলাম এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। এরপর আসুন এখানে দেখো আমার সি আইটা কার সাথে গুণাকার আছে এক্সক্লুসিভ অর বি এর সাথে গুণাকার আছে, তাহলে একটু যদি খেয়াল করো এখানে দেখো এখানে সি আই, তাহলে আমরা সি আই থেকে একটা ইনপুট নিলাম। এরপরে কত আছে এক্সক্লুসিভ অর বি, এই যে এক্সক্লুসিভ অর বি মানে হচ্ছে এইটা এই দাগটার মধ্যে আমাদের এক্সক্লুসিভ অর বি আছে না, এখান থেকে একটা নিয়ে আসো, তাহলে এক্সক্লুসিভ অর বি এবং সি আই এই দুটো কি আকার আছে স্যার গুণ আকারে, তাহলে গুণ হলো কোন গেট অর গেট, কোন গেট স্যার অর গেট, তাহলে এটা কার জন্য আমার সি আই ইন্টু কত স্যার এ এক্সক্লুসিভ অর বি, কেমন। এরপর আসো প্লাস, এরপর হচ্ছে আমার কত এ বি, তাহলে এ থেকে একটা ইনপুট নাও, এরপর কত স্যার বি থেকে একটা ইনপুট নাও, এ বি দুটোটা গুণাকার আছে, তাহলে গুণ থাকলে আমাদের কি হবে স্যার একটা এন্ড গেট। হ্যাঁ এখন দেখো এ বি এবং সি আই ইনটা এক্সক্লুসিভ অর বি এই দুটোটা আবার কি আকার আছে স্যার যোগ আকারে, আর যোগ থাকলে কোন গেট হবে আমাদের অর গেট, তাহলে এই দুটোটা এখন দিয়ে দাও আমাদের একটা অর গেটের মধ্যে। এই যে চলে আসলো এটা হচ্ছে আমার ক্যারির ফাংশন, কিসের ফাংশন স্যার ক্যারির ফাংশন। তাহলে খেয়াল করো তো একটা জিনিস যদি আমরা এখানে একটা যদি বিবেচনা করি, দেখো একটা এক্সর একটা এন্ড, এই যে একটা এক্সর একটা এন্ড, একটা হাফ এডার, তারপর আরেকটা এক্সর আরেকটা এন্ড, এই যে আরেকটা এক্সর আরেকটা এন্ড, আরেকটা হাফ এডার, দেন আরেকটা কি স্যার অর গেট, আরেকটা কি গেট স্যার অর গেট। তো ওই যে আমরা একদম শুরুর দিকে একটা ফাংশন বসছিলাম মনে আছে, ওটা আমরা ফুল এডার সমান কি ছিল দুইটা হাফ এডার একটা অর গেট, তাহলে আর একটা হাফ এডার সমান কি ছিল একটা এক্সর
একটা এন্ড গেট। তাহলে খেয়াল করো এখানে একটা এক্সর একটা এন্ড মিলে কি একটা হাফ এডার, আরেকটা এক্সর আরেকটা এন্ড মিলে কি স্যার আরেকটা হাফ এডার, এই যে দুইটা হাফ এডার তার সাথে আরেকটা কি স্যার অর গেট। এই হচ্ছে আমাদের দুনিয়ার সবচেয়ে সহজ নিয়ম দিয়ে কি স্যার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, যেটা আমাদের বিগত বছরগুলোতে যদি তোমরা টেস্ট পেপার চেক করো আমাদের বিগত বছরগুলোতে অনেকবার আসে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। কেমন? এরপর আসো আমরা নেক্সট হচ্ছে কি কয়েকটা আমরা যে টপিকটা বলছি এডার নিয়ে, এডার থেকে আমরা একটা কোয়েশ্চেন আমরা বিগত বছর যে এমসিকিউ সলভ আসছে আমরা একটা এমসিকিউ একটু সলভ করে ফেলি। দেখো ফার্স্ট কোশ্চেন, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন বললো হচ্ছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। তাহলে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান কোথায় হয় স্যার বলো তো? ওই যে হাফ এডারে, হাফ এডার আমার ইনপুট কয়টা ছিল দুইটা, আউটপুট অলওয়েজ কয়টা ছিল দুইটা, তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট, দ্যাট মিনস কোথায় সমান হবে হাফ এডারে। তাহলে এই যে আমাদের হাফ এডার আনসার গেল। এরপর আসো কোনটা, কোন সার্কিটের সাহায্যে যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে স্যার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে যোগের কাজ কে সম্পন্ন করে? এডার। তাহলে এই যে আমাদের এখানে এন্ড গেট তো হবে না, এক্সেল গেট হবে না, অর গেট হবে না, কে হবে স্যার এডার। তাহলে আমাদের কি কোন সার্কিটের সাথে যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়? এডারের মাধ্যমে। এরপর আসো ফুল এডারে পাওয়া যায় কি স্যার তিনটি আউটপুট। ফুল এডারে কি তিনটা আউটপুট পাওয়া যায়? না, আমরা জানি এডারে আউটপুট অলওয়েজ কয়টা দুইটা। আর এখানে কি বুলিয়ান যোগফল? না, এখানে হচ্ছে আমাদের বাইনারি যোগফল, সো এটাও হবে না। তারপর এখানে বাইনারি যোগফল ঠিক আছে, বাট এখানে খেয়াল করো ঘ নম্বরে বাইনারি যোগফল ও ক্যারি, যোগফলও পাওয়া যাবে মানে সামও পাওয়া যাবে ক্যারিও পাওয়া যাবে, দ্যাট মিনস আমার আনসার হবে কোনটা স্যার এইটা। এরপর আসো আমাদের নেক্সট তিনটা এমসিকিউ খেয়াল করো, যে বর্তনীতে দুটি ইনপুট যোগ করলে একটি সাম ও একটি ক্যারি থাকে তাকে কি বলা হয়? দুইটা ইনপুট। কয়টা ইনপুট স্যার? দুইটা ইনপুট দিলে একটা সাম একটা ক্যারি, তাহলে এটার আউটপুট অলওয়েজ একটা সাম একটা ক্যারি। আর এখানে আমার কয়টা ইনপুট থাকবে? দুইটা, তাহলে দুইটা ইনপুট থাকবে এবং দুইটা একটা সাম একটা ক্যারি, তাহলে কোনটা হবে স্যার হাফ এডার। এরপর আসো এটার কত প্রকার ছিল? দুই প্রকার। এটা হচ্ছে দুই প্রকার, একটা হাফ এডার একটা কি ফুল এডার। এই যে এটা হাফ এডারে কতটি বিট যোগ করতে পারে? হাফ এডার কয় বিট যোগ করতে পারে? 2 বিট একদম শুরুতে বলছিলাম। আর ফুল এডার কয় বিট করতে পারে? আমাদের 3 বিট। তার হাফ এডার কত বিট যোগ করতে পারে? 2 বিট। এই ছিল হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে এমসিকিউ। কেমন? এরপর আসো শেষ আমাদের আজকের আলোচনা কি ছিল? আমাদের মেইনলি হাফ এডার মানে এডার ফুল টপিকটা আমরা কভার করে দিলাম। আমাদের শুরুতে ছিল হচ্ছে আমাদের হাফ এডার নিয়ে, এরপরে পরবর্তীতে আলোচনা হচ্ছে আমাদের ফুল এডার নিয়ে। আর ফুল এডার সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমাদের বিগত বছরগুলোতে আসে সেটা হচ্ছে আমাদের হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, যেটা আমাদের দুনিয়ার সবচেয়ে সহজ নিয়ম তোমাদের দেখালাম। ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।